বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে গণজোয়ারে তারা ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পেতেও পারত। কিন্তু বিএনপি তাদের মামা বা খালু নয়, তাই তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে বাধ্য করা অনুচিত। একটি টকশোতে তিনি বলেন, এনসিপি কোনো গঠনতন্ত্র তৈরি করছে কিনা তা জানা নেই, তাদের আদর্শও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, এনসিপির রাজনীতি মূলত আওয়ামী লীগ বিরোধী, যেখানে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করে, তবে তারা মানুষকে কি দেবে বা কি করবে তা এখনও জানাননি। রুমিন ফারহানা বলেন, প্রতিটি দলের উচিত নির্বাচনে যাওয়ার আগে স্পষ্ট পরিকল্পনা থাকা, তবে এনসিপির কাছ থেকে এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনার লক্ষণ দেখা যায়নি। এজন্য তিনি এনসিপির মধ্যপন্থিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বিএনপির এই নেত্রী প্রশ্ন করেন, তারা কি করতে চায়, মানুষের জন্য কি নতুন কিছু দিতে পারবে? এভাবে তিনি এনসিপির কার্যক্রম ও আদর্শকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দলটির রাজনীতিকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন।